নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্যে আমি একটি নিয়ে এসেছি ইনফরমেশনাল ভিডিও। আমাদের রাজ্য সরকার এসসি, এসটি এবং ওবিসিদের সার্টিফিকেট রিভেরিফিকেশন করবে, সেটা জানিয়েছে। তো রিভেরিফিকেশান করার জন্যে আমাদের কি কি ডকুমেন্ট দরকার এবং আমাদেরকে কি কি ডকুমেন্ট সংগ্রহ করে রাখতে হবে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিতে চাই, যদি এই ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং কখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। তাহলে বন্ধুরা শুরু করা যাক। আজকে রিভেরিফিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস আমাদের লাগবে শেষ পর্যন্ত শুনবেন বন্ধুরা, কারণ একটি ডকুমেন্ট মিস হয়ে গেলে আপনার রিভেরিফিকেশন বাতিল হয়ে যেতে পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটি ডকুমেন্টসই গুরুত্বপূর্ণ। আমার স্ক্রিনে যে ইমেজটি দেখা যাচ্ছে সেটি আমি একে একে বলবো, কিন্তু তার আগে কিছু কথা বলে দিতে চাই। যারা গ্রামে আছেন তারা কিন্তু অবশ্যই বিডিওতে যাবেন ফর্ম জমা দিতে বা ডকুমেন্টস জমা দিতে, এবং যারা শহরে আছেন তারা এসডিওতে যাবেন জমা দিতে। এটা জেনে রাখা খুব দরকার। কোথাও ছুটোছুটি করার কোনো দরকার নেই। এগুলো আপনি জেনে রাখলে আপনার সুবিধা, এবং ডকুমেন্টস সঙ্গে নিয়ে গেলেও আপনার সুবিধা, এবং খুব তাড়াতাড়ি রিভেরিফিকেশন হয়ে যাবে এবং অ্যাপ্রুভও হয়ে যাবে। রিভেরিফিকেশান কিন্তু সবার জন্য নয়। সরকার বলে দিয়েছে 2011 পরে যারা এসসি, এসটি এবং ওবিসি যারা সার্টিফিকেট বানিয়েছেন তাদের জন্যে এই রিভেরিফিকেশান। 2011 আগে যারা বানিয়েছেন তাদের কিন্তু রিভেরিফিকেশান করার কোনো দরকার নেই। এটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ সবাই রিভেরিফিকেশান করতে হবে এরকম কোনো মানে নেই। ভালো করে শুনুন, 2011 পরে যারা করেছেন আপনার যে সার্টিফিকেট সেখানে দেখবেন ডেট ইস্যু করা আছে। তো সেই ডেটটা আপনি দেখে নেবেন 2011 আগে না পরে। যদি পরে হয় তাহলে আপনি অবশ্যই রিভেরিফিকেশান করাবেন। আর যদি 2010 বা 9 বা তারও আগে যদি হয় তাহলে আপনার করার কোনো প্রয়োজন নেই। এটা সরকার জানিয়ে দিয়েছে। তো চলুন দেখে নিই আমরা ডকুমেন্টস কী কী প্রয়োজন। যিনি আবেদনকারী তার কী কী ডকুমেন্টস লাগবে: জন্মের শংসাপত্র, যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেটা সাবমিট করতে পারেন। যদি না থাকে তাহলে স্কুলের শংসাপত্র, স্কুল, আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন তার শংসাপত্র আপনাকে নিয়ে আসতে হবে। বা যদি কোনো অ্যাডমিট বা মার্কশিট যদি থাকে তাহলেও হবে। দ্বিতীয় হচ্ছে আধার কার্ড। আধার কার্ড আশা করি সবার রয়েছে, তো আধার কার্ডটা নিয়ে নেবেন সঙ্গে, 1 কপি জেরক্স করে নেবেন এবং আসলটাও সঙ্গে নিয়ে যাবেন। তৃতীয় হচ্ছে রেশন কার্ড। চতুর্থ হচ্ছে ভোটার কার্ড। ভোটার কার্ড নিয়ে একটু বলি, এখানে লেখা আছে যদি 18 বছরের ঊর্ধ্বে, কারণ ভোটার কার্ড 18 বছরের ঊর্ধ্বেই সবাইকে বানাতে হয়। কিন্তু আরেকটা বিশেষ পয়েন্ট দেখুন, সাইডে লেখা আছে 2026 ভোটার লিস্ট এসআইআর, যে 2026-এর যে ভোটার লিস্ট বেরিয়েছে সেখানে যেন আপনার নাম থাকে। 5 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। যে কাস্ট সার্টিফিকেটটা আপনি বানিয়েছিলেন সেটাও কিন্তু আপনাকে জেরক্স করতে হবে, এবং অরিজিনাল যে কাস্ট সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে আবেদনকারী বাবার
ডকুমেন্টস। তো তার বাবার কী কী ডকুমেন্টস লাগবে? প্রথমত আধার কার্ড নিয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে ভোটার কার্ড একই বললাম, যেটা 2026-এর ভোটার লিস্টে যেন থাকে, যেটা SIR যে লিস্ট লাস্ট, সেই লিস্টে যেন নাম থাকে, সেই ভোটার কার্ড নিয়ে যাবেন। তৃতীয় হচ্ছে রেশন কার্ড। এবার দরকার আপনার বংশ তালিকা কাদের দরকার? যারা, যেসব মেয়েরা বিবাহিত হয়ে শ্বশুরবাড়ি গেছেন তাদের জন্য অ্যাকচুয়ালি দরকার। তো আমি পড়ি কী কী আছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের দ্বারা বংশ তালিকা, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তার বাবার বাড়ির গ্রাম পঞ্চায়েত থেকে বংশ তালিকা নেবেন এবং বংশ তালিকার নাম থাকা সকলের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, বংশ মিলিয়ে স্বাক্ষরিত কপি, স্বস্বাক্ষরিত কপি দিতে হবে। তার মানে ধরুন একটা পরিবারে 4 জন ভাই আছে, 2 জন বোন আছে। 2 বোনের বিয়ে হয়ে গিয়ে শ্বশুরবাড়ি চলে গেছে। তো বোনেদের কী করতে হবে? তার বাবার নাম নিতে হবে, তার 4 ভাইয়ের নিতে হবে, বংশ তালিকা বের করতে হবে এবং তার বোনের 2 বোনের বংশ তালিকা, 2 জন বোন আছে সেটাও দেখাতে হবে এবং বাবা এবং মেয়ের কী সম্পর্ক, বা ভাই বা মেয়ের মানে বোনের কী সম্পর্ক সেটা কিন্তু লিখতে হবে। সেটা আপনার কোনো অসুবিধা নেই, আপনি গ্রাম পঞ্চায়েতে গেলেই আপনাকে সেই বংশ তালিকা বের করে দেবে। তবু আমি একটু বলে রাখলাম। 4 নম্বর লাগবে স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট। স্থানীয় বাসিন্দার সার্টিফিকেট সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান দ্বারা আবেদনকারীর বাসিন্দার সার্টিফিকেট দিতে হবে, এটা কিন্তু লাগবে। 5ম হচ্ছে আবেদনকারীর বাবার আয়ের সংশয়পত্র। এটা কিন্তু শুধুমাত্র ওবিসিদের জন্যে, ST বা SC তাদের জন্য কিন্তু লাগবে না। তো ওবিসিদের জন্য কী কী লাগবে? সরকারি চাকরি না হলে BDOর অনলাইন ইনকাম সার্টিফিকেট, এটা কিন্তু বের করে নিতে হবে। যদি সরকারি চাকরি না হয় তাহলে কিন্তু এটা BDO থেকে অনলাইনে ইনকাম সার্টিফিকেট বের করে নেবেন। সরকারি চাকরি হলে শেষ 1 বছরে ফর্ম 16 বা পে স্লিপ বা ব্যাংকের স্টেটমেন্ট, সেগুলো কিন্তু বের করে নিতে হবে। যদি সরকারি চাকরি হন, দেখবেন ফর্ম 16 বলে একটা ফর্ম হয়, সেটা ব্যাংক থেকে নিয়ে নিতে পারেন। পে স্লিপ নিতে পারেন, কোনো জায়গায় চাকরি করছেন উনি, সেটা নিতে পারেন। বা তার ব্যাংকের, মানে যে ব্যাংকে আর কি স্যালারি ঢোকে সেই ব্যাংকের স্টেটমেন্ট আপনি দিতে পারেন 1 এপ্রিল থেকে লাস্ট 31 মার্চ পর্যন্ত। আর অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের হলে PPO এবং পেনশনের স্টেটমেন্ট, এটা কিন্তু লাগবে। এটা হচ্ছে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের জন্য। 6 নম্বর হচ্ছে পরিবারের যদি 2011 সালের পূর্বে কোনো কাস্ট সার্টিফিকেট থাকে সেটা দিয়েও কিন্তু হবে। মানে ধরুন আপনার বাবার যদি থাকে সেটা দিলেও আপনি কিন্তু দেখাতে পারবেন কাস্ট সার্টিফিকেট। তো সেরকম হচ্ছে বংশের যারা কাস্ট সার্টিফিকেটের মাধ্যমে আপনার সার্টিফিকেটের দরখাস্ত জমা করেছেন, বংশ তালিকা মিলিয়ে তার স্বাক্ষরিত জেরক্স কপি দিতে হবে। মানে আপনি ধরেন আপনার বাবা মারা গেছে, আপনি আপনার ভাইয়েরটা দেখিয়ে বা দাদারটা দেখিয়ে আপনি কাস্ট সার্টিফিকেটটা করেছেন, বানিয়েছেন 2011 পরে। তো আপনি সেটা বংশ তালিকা বের করবেন, আপনার দাদা বা ভাইয়ের সঙ্গে কী সম্পর্ক এবং আপনার দাদা বা ভাইয়ের যে কাস্ট সার্টিফিকেট সেটা আপনি জেরক্স করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে 7 নম্বরে দিচ্ছে আবেদনকারী পরিবার যদি 2011 সালের পূর্বে কোনো কাস্ট সার্টিফিকেট না থাকে, এরকম হতেই পারে যে আবেদনকারীর পরিবারের 2011 সালের পূর্বে কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাদের জন্য কী কী লাগবে? আপনি করেছেন কিন্তু আপনার পরিবারের কোনো কাস্ট সার্টিফিকেট নেই, তাদের জন্য লাগবে তপশিলি জাতিদের জন্য কী লাগবে? তপশিলি 10/8/1950 সালের
পূর্বের জমির দলিল। এই জমির দলিল যদি আপনি দিতে পারেন তাহলে সেটি অ্যাকসেপ্ট করা হবে। তপশিলি উপজাতিদের জন্যে 6/9/2050 সালের পূর্বে জমির দলিল। আর অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্যে 15/3/1993 সালের পূর্বের জমির দলিল প্রয়োজন। তো শুধু এই দলিল দিলেই কিন্তু হবে না। আপনি যদি গ্রামে থাকেন তাহলে আশেপাশের গ্রামের 10 জনের শনাক্তকরণ কিন্তু দরকার। তো কী কী লাগবে? এবং প্রতিবেশী 10 জনের শনাক্তকরণ পত্র নির্দিষ্ট ফরম্যাটে ও তাদের আধার কার্ড, ভোটার কার্ডে স্বাক্ষরিত কপি দিতে হবে। তার কারণ হচ্ছে আপনি ওই গ্রামে কতদিন ছিলেন বা ছিলেন না, সেই জন্যে 10 জনের স্বাক্ষরের দরকার। এবং তাদের সিগনেচারও লাগবে। আধার কার্ডের যে জেরক্স কপি বের করবেন এবং ভোটার কার্ডের তার নিচে সিগনেচারও কিন্তু আপনাদের করতে হবে, তাহলে সেটা ভেরিফিকেশন হবে। তো বন্ধুরা, এই সব কপিগুলি খুব তাড়াতাড়ি জেরক্স করে নিজের কাছে রেখে দিন। পারলে যদি আপনার সব কিছু হয়ে যায় তাহলে আপনি বিডিও বা এসডিওতে জমা দিতে পারেন। প্রথমে বলেছি, গ্রামে যারা থাকেন তারা বিডিওতে যাবেন, যারা শহরে থাকেন তারা এসডিওতে জমা দেবেন। এই সব কপিগুলি সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন, কারণ তারা কিন্তু প্রত্যেকটি কপি খুব ভালোভাবে যাচাই করছেন এবং আপনি যদি না নিয়ে যান কোনো একটা, তাহলে আপনাকে ঘুরিয়েও দিতে পারে। তো সবসময় এই সব কপিগুলো ক্যারি করবেন এবং কী কী নেবে তারা সেটা আপনি তাদের দিয়ে দেবেন এবং আপনার ভেরিফিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে। ধন্যবাদ।